প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। এই যে আমাদের মাথার উপরে বিরাট বিশাল এক পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড অথবা মিল্কি ওয়ে গ্যালাক্সি যাই বলেন, এর কতটুকু আমরা জানি? আপনারা কি জানেন যে একটা তিমি মাছ একটা তিমি মাছ প্রতিদিন গড়ে ৬০ মণ খায়। ৬০ মণ খাবার লাগে একটা তিমি মাছের। আচ্ছা, এটা পিঁপড়ে কতটুকু খায়? এটা পিঁপড়ে সেটা আমি বলতে পারবো না, এটা আপনারা অনুমান করে নিন। তো এই বিরাট বিশাল পৃথিবীতে আমরা এই মুহূর্তে, আজকে হচ্ছে 18/12/2024 সাল, ক্ষুদ্র ক্ষুদ্র যে নির্জন গোষ্ঠী, তারপরে সম্প্রদায়দেরকে তো আমরা যদি সংযোজন করি, তাহলে ধর্মের সংখ্যা প্রায় 4300 ধর্মের সংখ্যা পাই। তো এই ধর্মগুলো কিভাবে সৃষ্টি হলো? এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। প্রত্যেকটা মানুষ চিন্তা করছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, মনে করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ, বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন নামে ডাকে। হয়তো আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা আমি বুঝি না, এলো পার্থক্য। বোঝা গেছে বিষয়টা? তবে এই যে 4300, এরা কিন্তু সবাই কিন্তু সৃষ্টিকর্তায় মানে, কারণ সৃষ্টিকর্তায় বিশ্বাস আছে বলেই কিন্তু এই ধর্মগুলোর উৎপত্তি হয়েছে। খেয়াল আছে বিষয়টা? এটা আর কি বিষয়। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যেহেতু মুসলমানের সন্তান, ইসলাম ধর্ম, আরবে ইসলাম জন্মের আগেও শুধু আরবেই স্টিল 4টে ধর্ম ছিল। সে কিসে ধর্ম? এটা হচ্ছে প্যাগান, একটা আছে হানাফাইট, আর একটা আছে ইহুদি, আর একটা আছে খ্রিস্টান। 4টা অলরেডি ছিল। আর বহির্বিশ্বে তো অসংখ্য অসংখ্য ছিল। তার মধ্যেই কত ছিল জানেন? বিশাল ব্যাপার। চলেন আমরা শুরু করি। হ্যাঁ, ইহুদি ধর্ম, 1 নম্বর ইহুদি ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? রাব্বি বা এলা বা ইলাহি বা এরমদেরকে। খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তাকে বলে গড বা ঈশ্বর। তারপরে ইসলাম ধর্মে আমরা সৃষ্টিকর্তাকে বলি আল্লাহ। তারপরে হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, হরি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, অনেক কিছু বলে, অনেক কিছু, অনেক নামে ডাকে। তারপরে বুদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো মন্তব্য করা হয় নাই। কারণ কি জানেন? এটার কিন্তু একটা যুক্তি আছে। কারণ কোরআন শরীফও কিন্তু ওইরকমই। কোরআন শরীফ যদি আপনি পড়েন, আমরা অধিকাংশ কোরআন শরীফ পড়ি না। কোরআন শরীফে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তাহলে জ্যোতি। আবার সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, অর্থাৎ সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারেনি, দেখা সম্ভব না। 2টা। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। এটা কোরআনের কথা। এখন কিয়ামতের দিন দেখবে কি দেখবে না, হাদিসে কি লেখলো কি লেখলো না, সেটা নিয়ে আমরা যাব না, কারণ ওখানে বহুত ঝামেলা আছে। কারণ হাদিস জন্ম হয়েছে বহু বছর পরে, 1000 বছর পরে লেখছে, ওখানে আমরা যাব না। এবার আসেন, যেহেতু পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম হিসেবে দাবিদার হিন্দুইজম বা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, তো সেখানেও কিন্তু ওই একই কথা যে সৃষ্টিকর্তা নিরাকার, সৃষ্টিকর্তা জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। ঠিক আছে? ইসলাম ধর্মের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, কারণ ইসলাম ধর্ম একই কথা বলে। এবং সেখানে বলা আছে যে সৃষ্টিকর্তা আছে সাকার এবং নিরাকার। এটা আছে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে। ওই একই কথা আমাদের ইসলাম ধর্মে আছে কোরআনে। আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। তার মানে সাকার নিরাকার অর্থ বোঝায়, এটা আর কি। তো চলেন মূল কথায় ফিরে যাই। তো গৌতম বুদ্ধ এ ব্যাপারে কোনো মন্তব্য করে, কারণ সৃষ্টিকর্তাকে আসলে দেখা যায় নাই। আমি দেখে আসছি যদি বলে, উনি একা বললেন যে আমি দেখে আসছি, আর ওনার পিছনে লাখ লাখ লোক, তারা বলো ধরে দেখান দেখি।
প্রমাণ দেন, তখন কিন্তু উনি দেখাতে পারবে না। এজন্য উনি কিন্তু বুদ্ধিমান লোক তাই না? তো তিনি এই ব্যাপারে বলছে যে একজন উৎপত্তি দেবতা, একটা উৎপত্তি দেবতা আছে বা একটা ব্রহ্মা আছে, মহাব্রহ্মা আর কি, ভগবান ব্রহ্মা আছে, কিন্তু সে ব্যাপারে কোনো মন্তব্য তিনি করেন নাই। আচ্ছা, এবার আসেন জৈন ধর্ম। জৈন ধর্ম আছে। তো জৈন ধর্মের যারা অনুসারী তারা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন একটা কেন্দ্রীয় শক্তি আছে, একটা কেন্দ্রীয় অ্যারাউন্ড দ্য অল একটা কেন্দ্রীয় শক্তি বিরাজ করছে, সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রাখছে। আপনারা জানেন যে আমাদের পৃথিবীর চারপাশে চুম্বক ক্ষেত্র আছে, একটা অদৃশ্য অজানা শক্তি কিন্তু ধরে রাখছে। এভাবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, মিল্কওয়ে গ্যালাক্সি সব কিছু পরস্পরকে একটা অদৃশ্য শক্তি দ্বারা, একটা চুম্বকীয় শক্তি দ্বারা, একটা ইলেকট্রিক ম্যাগনেটিক বা যাই বলেন একটা ফিল্ড দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত। খুব ইন্টারেস্টিংভাবে, তাই না? এটা আমাদের পক্ষে, মানুষের পক্ষে এটা কি বিশ্লেষণ করা বেশ কঠিন বিষয় আর কি। শুধু ধরে নিতে হবে যে একটা শক্তি আমাদের উপরে কাজ করছে। বিজ্ঞানীরাও একই কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনীত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবী বিভিন্নভাবে ডাকে। এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা। তো দেখেন যে জৈন ধর্মেরও একই কথা, যে একটা কেন্দ্রীয় শক্তি আছে। তারপরে শিখ ধর্মে বলা হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান, শিখ ধর্মে, শিখ। তারপরে জরস্টান, যে পার্সি ধর্ম আর কি, সেই জরস্টান ধর্মে সেই সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা। সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা। তার রূপও সেই জ্যোতিময়, যেটা সনাতন ধর্মে আছে জ্যোতিময়, আমাদের ইসলাম ধর্মে আছে সেই জ্যোতিময়, একই কথা। আচ্ছা, কনফুসিয়াস ধর্মে, কনফুসিয়াস অর্থাৎ চীনের যে কনফুসিয়াস ধর্ম, সেখানেও সৃষ্টিকর্তা হচ্ছে একটা শক্তি, কেন্দ্রীয় শক্তি, যাকে তারা টিয়ান নামে ডাকে। টিয়ান, যিনি স্বর্গ মতের প্রতিষ্ঠাতা, স্বর্গ নরক সেখানেও আছে। আচ্ছা, তাইজম অর্থাৎ তাও ধর্মে তারা সৃষ্টিকর্তাকে তাও নামে ডাকে। তাও শব্দের অর্থ যদিও সুন্দর পথ, মানে কল্যাণের পথ, মঙ্গলের পথ, ঈশ্বরের পথ, এটাকে বোঝানো হয়। তো স্বর্গ ও মর্তের রক্ষক হচ্ছে এই তাও। আমরা যা অর্জন করি তাই পাই। আপনি বাস্তব জগতে দেখবেন আমরা কিন্তু তাই পাই, হয়তো 2 দিন আগে কিংবা 2 দিন পরে। এই পৃথিবীতে কিন্তু আমরা যা করি ঠিক তাই পাই, কিন্তু দেখেন বাকিটা হয়তো কিছু আগে পাই পরে পাই। ভালো করে খেয়াল করে দেখবেন। আচ্ছা, এবার সিন্ত ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সিন বলে। সিন্ত ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে সিন বলে, আবার কামিও বলে, কামি। তার মানে কি একজন সৃষ্টিকর্তা আছে। তাহলে তারা নাস্তিকও না আর বেধর্মীয় না, তাদের একটা ধর্ম আছে। তারপরে বাহাই ধর্ম, তারা বলে বাহা আল্লাহ বা আল্লাহ। তারপরে ইয়াজিদি, আমাদের ইসলাম ধর্মেরই একটা শাখা ইয়াজিদি ধর্ম, তারা মালাক তাউস বা মৌর ফেরেশতাকে সৃষ্টিকর্তা হিসেবে ডাকে। এখানে কিছু বলা দরকার, সেটা হচ্ছে যে তাদের ধারণা যে সৃষ্টিকর্তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, অনন্ত কোটি কোটি। যেমন বিজ্ঞানী বলতেছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে 40,000 কোটি নক্ষত্র আছে, তো এরকম অনন্ত কোটি নক্ষত্র আছে, সেখানে হয়তো জীবের বসবাস থাকতেও পারে, আমরা জানি না। তো তিনি এই পৃথিবী সৃষ্টি করার পরে এই মালাক তাও বা মৌর ফেরেশতাকে দায়িত্ব দিল, তুমি এটা দেখাশোনা করো, আমি জায়গা বাই বাই। ঠিক আছে, এটা কিন্তু আসলে অমূলক না, কারণ আমরা জানি বিজ্ঞানীরা বলতেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এমনকি সনাতন ধর্মের লোকেরাও সেই কথাই দাবি করে থাকে। আপনি কোনটা বাদ দেবেন, এটা কিন্তু অমূলক নয়, তাদের সব কথা কিন্তু যুক্তিসঙ্গত, কারণ বাস্তব কিন্তু তাই বলতেছে। তাহলে ইয়াজিদি ধর্মে সেই মালাক তাওফকে তারা ফেরেশতা হিসেবে মানে, এইটা আর কি। তারপরে রাস্টাফারাজিয়াম ধর্ম, এটা হচ্ছে আপনার রাস্টাফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহ নামে ডাকে। এই যে রাস্টাফারাজিয়াম ধর্মটা, এটা হচ্ছে আপনার আফ্রিকার যে জামাইকা বা তার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানকার একটা ধর্ম। এই ধর্মের নাম হচ্ছে রাস্টাফারাজিয়াম ধর্ম। তো এরা দাবি করতেছে যে ওই যে ইয়াকুব নবীর যে 12 জন পুত্র ছিল, সেই 12 পুত্রের একটা দল হচ্ছে এই রাস্টাফারাজিয়াম ধর্মের অনুসারীরা।
যদিও এখন তারা সেই রাস্তাফারাজম ধর্ম ভেঙে গেছে, এখন আস্তে আস্তে তারা খ্রিস্টানের দিকে চলে যাচ্ছে বেশিরভাগ, তারপরেও কিন্তু সেই জামাইকাতে সেই রাস্তাফারাজম ধর্ম এখনও আছে, যদি আপনারা খোঁজ নিয়ে দেখতেন। কিন্তু আমরা ধার্মিকতার অহংকারে এতই অন্ধ হয়ে গেছি যে আমরা অন্য খোঁজ নিতে সময় পাই না। সংসার নিয়ে এতই দৌড়াদৌড়ি করি যে জামাই বাড়ি বা মেয়ের বাড়ি বা যাওয়ার মতো সময় আমাদের নাই। মাইন্ড করেন না, চলেন শুরু করি। তো তারপরে আদি ধর্ম বলতে বহু পুরাতন ধর্ম আছে, যে মনে করেন যে সেই আমেরিকাতে আছে 300, 400, 500, 700 ধর্ম, তারপরে আপনার আফ্রিকাতে আরও প্রাচীন ধর্ম আছে, সেখানে গেলে পরে আমার আর ভিডিও করা হবে না, মূল কথায় চলে যায়। সরেন, সুমেরিয়ান ধর্ম ছাড়ে, এটা হচ্ছে আপনার ইউফ্রেটিস টাইগ্রিস। এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা কিন্তু কোরআনে আছে, দজলা ফুরাত যে নদীর কথা। বন্ধুরা কথা বলে সে কথা বেড়ে যায় আর কি। তো এই যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আছে সুমেরিয়ান ধর্মে, এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আছে তাওরাতে, এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আছে জব্বুরে, এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আছে বাইবেলে, এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর কথা আছে কোরআনে। আর বেদে যদিও এইভাবে নাম উল্লেখ করে না, তবে বলা হয়েছে যে চারিদিকে নির্জন একটা দ্বীপ, চারিদিকে পানি ঘেরা, সেখানে জমি এবং জম অবস্থান করছিল, একথা আছে খোদ বেদে, আমি নিজে পড়ছি। তো আসলে আপনি যদি দেখেন, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র বহুদিন ধরে সাধনা করে এগুলো সংগ্রহ করছি, আসলে যে এই যে রুট যেটা আর কি, মূল যে শিকড়টা, তা মূলত এক এবং অভিন্ন। তাই আমি অনুরোধ করি বারবার, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা গোটা পৃথিবীর মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান হয়তো, অথবা না, যাও সেটা গেল। তো এখানে যে সুমেরিয়ান ধর্ম, সেখানে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে অনু বা আনু। এটাও অনেক, প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ। তার মানে কি, মিশরীয় ধর্ম 4000 খ্রিস্টপূর্বাব্দ, আর এটা হচ্ছে 4500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 7000 বছর অথবা 10,000 বছর অনেক আগের ধর্ম। মানে কি, এই ধর্মগুলো ছিল কিন্তু ওরা দুর্বল, মারা গেছে। যেমন ইউসুফ নবীর ধর্ম ছিল, মারা গেছে। ইদ্রিস নবীর ধর্ম ছিল, ওগুলো মারা গেছে, তাই না? ওগুলো ছোটো ছোটো তো, এই জন্য আর মারা গেছে আর কি। কিন্তু বড় বড় ধর্মগুলো টিকে আছে। আপনি দেখেন যে আজকে হলো কত, 18/12/2024, এখন কিন্তু নৌকোর কোনো মিছিল রাস্তায় নাই, আর মিছিল গেলেই কিন্তু মার খাবে, তাই না? আবার এই যে এখন যারা ক্ষমতায় আছে, আমি কালকে গুলিস্তান দিয়ে আসতেছিলাম, দেখলাম যে রাস্তাঘাট সমস্ত বন্ধ, দোকান দিয়ে এরাও কিন্তু মার খাবে। এই হয়তো 2-4 বছর পরে গেলে আবার মার খেয়ে এরাও তারা খাবে আর কি। হ্যাঁ, এটা প্রকৃতির বিধান, মার খাবে, কারণ ভালো কাজের ফল কখনো খারাপ হয় না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হয় না। আর ভালো লোক রাজনীতি পাবেন না, এরা পাবেন খালি এক পেশে লোক, তবে 2-4 জন ভালো লোক আছে। মূল কথায় যাই, চলেন। তো সুমেরিয়ান ধর্ম, এই ইউফ্রেটিস টাইগ্রিস, দজলা ফুরাত বা নীলনদ, এই কাহিনীটা পৃথিবীর শত শত ধর্মে আছে যদি আপনারা দেখতেন। আমার মনে হয় ধর্মের যে কাহিনীটা, ধর্মের জন্মই হচ্ছে এই ইউফ্রেটিস টাইগ্রিস বা দজলা ফুরাত নদীকে কেন্দ্র করে আর কি, নীলনদ বা সেই লোহিত সাগরকে কেন্দ্র করেই বোধহয় ধর্মর সৃষ্টি হয়েছে আর কি পৃথিবীতে প্রথম। আচ্ছা, এবার আসেন ব্যাবিলনীয় ধর্ম। ব্যাবিলনীয়রা তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে মাদ্রুক। কি বলে? তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। এটাও প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগের কাহিনী। এটা হচ্ছে আপনার ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে। কোথায়? ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলের যে অঞ্চলটা, সেখানকার যে ব্যাবিলনীয়রা, তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। তারপরে এশিরিয়ান ধর্মাচার, এরা তাদের সৃষ্টিকর্তাকে আসুর নামে ডাকে। দেখেন, তাদের কিন্তু ধর্ম আছে, তারা একজন সৃষ্টিকর্তা কিন্তু মানে। এটা আপনার প্রায় 746 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দ, ইরাকের উত্তরে যে অঞ্চল, সেই ইরাকের উত্তর অঞ্চলের কাহিনী আর কি। তারপরে আসেন কেনানাইট ধর্ম। এই কেনানাইট ধর্মটা ইব্রাহিম, আমাদের যে নবী ইব্রাহিমের জন্ম উর নামক স্থানে জন্ম, সেইখানকার একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে বাল দেবতা হিসেবে ডাকে। আল্লাহ, লাত, বাল্লাত, এরকমই মানে এক একজন এক এক নামে ডাকে। মনে করেন যে মিশরীয় যে ফারাও রাজারা ছিল, তারা একজন সৃষ্টিকর্তাকে মানত, রাকে মানত, কিন্তু সেখানে ধর্ম ছিল 12টা। মানে তাদের কালচার, আচার আচরণ ভিন্ন ছিল আর কি। তারপরে
যেমন আমাদের ইসলাম ধর্ম, বর্তমানে ইসলাম ধর্ম একটা ইসলাম ধর্ম, কিন্তু এর শাখা কটা? 73টা, বুঝলেন না এরকম তো একই ব্যাপারটা। মানে ওই তেঁতুল গাছের পাতার মতো, প্রথমে 2 পাতা, তারপরে 4 পাতা, তারপরে 16 পাতা, তারপরে 32 পাতা, 64 পাতা, এভাবে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি পাতায় ছেয়ে যায় যেমন গাছ, ধর্ম এভাবে শাখা প্রশাখা দিতে দিতে পরে একসময় বিলুপ্ত হওয়া শুরু করে। কোনটার আগা কোনটা মাথা কিছু বুঝে পাওয়া যায় না। কিন্তু সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়, অকাট্য, তার বিধানের কোনো পরিবর্তন নাই। বৃষ্টি নামলে হিন্দুর বাড়িতেও নামে, ইহুদির বাড়িতে নামে, খ্রিস্টের বাড়িতে নামে, মুসলমানের বাড়িতে সমানভাবে বৃষ্টি কি ঝরে। এই জিনিসটা খেয়াল রাখবেন গভীরভাবে। আচ্ছা, এবার আসেন মিশরের প্রাচীন ধর্ম, এটা হচ্ছে দেবতা অসিরিস, অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়। তাহলে তো পার্থক্য রইল না, তাই না? মিশরের প্রাচীন ধর্ম বহু আছে, সেখানে যাব না। এবার আসেন গ্রিক্স এবং রোমান ধর্ম, সেখানে আছে ইউরেনাস হলো স্বর্গের দেবতা, গিয়ার হচ্ছে মর্তের দেবতা, টাইটান হচ্ছে তাদের সন্তান, আর কাওয়াস, কাওয়াস বা হচ্ছে কি যিনি সব কিছু সৃষ্টি করে, তিনি কিন্তু জ্যোতিময়। ঈশ্বর যেমন নিরাকার জ্যোতিময়, সেই কাওয়াসও নিরাকার ও জ্যোতিময়, তবে তার হাত পা মুখ চোখ আছে। কুদরতি, কুদরতি হাত পাও, সেটা কেমন সেটার ব্যাখ্যা বলা সম্ভব না। এবার আসেন প্রাচীন গ্রিক, প্রাচীন গ্রিক তো বললাম। এবার সামানিজম, সামানিজম বলতে এটা আপনার যে রাশিয়ার যে সাইবেরিয়া ও তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, সেখানকার যে মানুষেরা বসবাস করে তাদের একটা বিশ্বাস থেকে এই সামানিজম ধর্ম, তারাও কিন্তু সৃষ্টিকর্তার সাথে কথা বলে। এই পদ্ধতিটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। এটা বলে আপনার গাছা, মানে দেখবেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে 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 জিকির আজগার করতে 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 পরে একসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে সেই সৃষ্টিকর্তার যে অদৃশ্য যে একটা পাওয়ার, এনার্জি, ভোল্ট, সেটা বিকাশিত হয়, সেই কথা বলা শুরু করে। তখন চারদিকে লোকজন থাকে, বলে যে তুই কি চাস, এই পিচাস, এই কাক, এ কৌয়া, হে কুত্তা, হে বিলাই, তুই কি চাস? তো বলে হুজুর, হে ঈশ্বর, হে মানে যার যা মন চায়, যে আমার তো ছেলেটা হারাই গেছে, আমার ছেলের চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, বলে যা এটা কর, ওটা কর, সেটা কর, সব সমাধান হয়ে যাবে। সমাধান শুরু করে পরে একসময় হঠাৎ করে সেই সামান, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার যে ভার, সেটা অদৃশ্য হয়ে যায়। এরকম একটা এখনও নাও এডে এখনও কিন্তু গ্রামাঞ্চলে প্রচলিত আছে। গাছা, জিজ্ঞাসগার, এগুলো কিন্তু মাজারে হয় বেশি, যদি আপনারা খোঁজ নিয়ে দেখতেন। তো এই যে মিত্রাইজম, এরকম একটা বিশ্বাস আছে, একে বলে সামানিজম ধর্ম। কেল্টিক ধর্ম, এই কেল্টিক ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে টিনোমস। তারপরে মিত্রাইজম, মিত্রাই ধর্মের যারা অনুসারী, তারাও তাদের সৃষ্টিকর্তা বলে মিত্রাস। মিত্রাস শব্দের অর্থ আসলে গরু, কিন্তু এইখানে আর এক জ্বালা। এই যে গরু, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। আর আদম আলাইহিস সালামের এক হাতে ছিল কিছু গম, আর এক হাতে ছিল কিছু স্বর্গীয় গাছের পাতা, আর তার সাথে ছিল গরু, আর ছিল জিব্রাইল। পরে গরুর সাথে কথাবার্তা হলো। গরু তো চাষ করতে চায় না, পৃথিবীর মাটি বড় শক্ত, এর আগে চাষ হয় নাই, আমি চাষ করতে পারবো না। তো আদম আলাইহিস সালাম, চুপ বেয়াদব, তোর কাজ আছে চাষ কর, চাষ কর। বলো যে না, আমি এটা পারবো না। বলো তাই, দাঁড়া। পরে উনি আবার আল্লাহর কাছে নালিশ করে দিল, হে আল্লাহ, তুমি কি গরুরে পাঠাইছো, বেয়াদব গরু, খালি কথা কয়। তখন তার মুখ জবান বন্ধ করে দিয়েছে। এগুলো হাদিসে আছে, যদি আপনি দেখতেন। তো তারপরে এই গরুর কাহিনী আছে তাওরাতে, গরুর কাহিনী আছে জব্বুরে, বাইবেলে, ইনজিলে, কোরআনে, বেদে। বেদের প্রথমে আপনার ঋগ্বেদের 164 সূক্তে এই গরুর কাহিনী বলা আছে। তারপরে আপনার পার্সি ধর্মে গরু আছে, হ্যাঁ। তারপরে অন্যান্য বহু ধর্মে গরু আছে। মিশরীয় ধর্মে গরুর উপর ভর করে স্বর্গে চলে যায়, সেই কাহিনী আছে। এই গরু, তারপরে আপনার সেই গিলগামেশের মহাকাব্য, সেই গরুর কাহিনী আছে। পৃথিবীর হাজার হাজার ধর্মে এই গরুর কাহিনী আছে, কিন্তু আমরা জানি না। কারণ কি জানেন? ওই যে ধর্ম আমাদেরকে মূর্খ বানিয়ে ফেলাইছে। ধার্মিকতার অহংকার বা হিংসা বা ঘৃণা আমাদেরকে অন্ধ করে দিয়েছে। মনে করি আমাদেরটাই বোধহয় সবচেয়ে বড় ধর্ম, আর কোনো ধর্ম নাই। আসলে তা না, সঠিক না। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ধর্ম আছে, তবে দু একজন লোক আছে, এরা তাদের অজ্ঞতাবশত তারা ভুল করে, পরে আবার সংশোধন হয়, সেটা একটা ছোট ব্যাপার। এবার আসেন ওই যে মিত্রাই, মিত্রাই শব্দ গরু, আর তার থেকে সব সৃষ্টি, এরকম একটা বিশেষ আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, দক্ষিণ
মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ, তারা তাদের সৃষ্টিকর্তাকে অদৃশ্য হিসেবেই মানে, অদৃশ্য দেবতা। তবে তাকে বলা হয় আইক। আইক মানে কি? সৃষ্টিকর্তা। আইক মানে সৃষ্টিকর্তা। এটা আছে দক্ষিণ আমেরিকার, মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহে আর কি। তারপর আছে মায়ান ধর্ম, এটাও আমেরিকার একটা ধর্ম। মায়ান ধর্ম, তারাও তাদের সৃষ্টিকর্তা আইক বলে। বাউ দেবতা হচ্ছে শিসান। সাপ আছে, সাপ। এই সাপের কাহিনী আবার পৃথিবীর সব ধর্মে আছে। বর্তমান যে পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে, একটা হচ্ছে ইহুদি, একটা আছে খ্রিস্টান, একটা আছে বৌদ্ধ, হিন্দু, মুসলমান। যে 5টা ধর্ম আছে, এই 5টা ধর্মে সব জায়গায় এই সাপ আছে। একটা ভিডিওতে এত বলা সম্ভব না, অন্যদিন আপনাদেরকে শোনাবো এই সাপের কাহিনী। তো সাপ সব জায়গায় আছে। তো এইখানে যে মায়ান ধর্ম, এখানেও সেই বাউ দেবতা, তারপরে শিসান মানে সাপ, তারা সাপকে বলে কি? সিসান, সিসান। আর সনাতন ধর্মে আছে কালীয় দমন পর্বে এই সাপের কাহিনী আছে। তারপরে আমাদের কোরআন শরীফে আছে মুসা নবী যে সাপের খেলা দেখাইছিল, সাপ খেয়ে ফেলাইছিল, তো এটা কাহিনী আছে আর কি। যাক, মূল কথা আসি। বালাম, জাগুয়ার, চন্দ্র দেবতা, বৃষ্টি দেবতা সব এই মায়ান ধর্মে আছে, অর্থাৎ আমেরিকার যে মায়ান ধর্ম। তারপরে আছে আপনার আজটেক ধর্ম। এই আজটেক ধর্মে আছে টুনাইটু, সূর্য দেবতা। সূর্যের কথা কিন্তু আমাদের কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে, এবং সব ধর্মে আছে সূর্য দেবতা। হুইটজিল পোসলি হলো মূল দেবতা। হুইটজিল পোসলি, তাদের সৃষ্টিকর্তাকে হুইটজিল পোসলি হিসেবে না ডাকে আর কি। তারপরে ইনকা ধর্ম। বন্ধুরা, আমি সংক্ষিপ্ত করতেছি কারণ একটা ভিডিও তো, এখানে এত বড় করা যাবে না, তাহলে আমার আপলোড হয় না। আমি শুধু ধর্মের নামগুলো বলে যাচ্ছি, আপনারা শুধুমাত্র বুঝে নেবেন যে পৃথিবীতে বহু ধর্ম আছে। ইনকা ধর্ম, ইনকা ধর্মে, এটা হচ্ছে আপনার আমেরিকার ধর্ম। ইন্তি হচ্ছে আপনার সৃষ্টিকর্তা। তারপরে সূর্য, চন্দ্র, এগুলোর কাহিনী সবই আছে সেখানে। ওশেনিয়ান ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম। তারাও সেই পরকাল, তারপরে সেই আত্মা, ভূত, প্রেত সব, মানে আত্মা যদি পবিত্র হয়ে যদি আপনার ঊর্ধ্বলোকে চলে যেতে পারে তো ভালো, আর যদি সেই আত্মা যদি কলুষিত হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে সেটা কি? ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়, এবং ডালে ডালে ঘুরে বেড়ায়, আমরা বলি তাই না? ডালে ডালে ঘুরে বেড়ায়, ওইরকম বিশ্বাস আছে। আফ্রিকার আদি ধর্মসমূহে তারা তাদের সৃষ্টিকর্তাকে ওসিরিস হিসেবে ডাকে। ওসিরিস সৃষ্টিকর্তা হচ্ছে ওসিরিস। তারপরে আফ্রিকার জান্দি ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মবরি। তারপরে আফ্রিকার ডগন ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। আফ্রিকার ডগন ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। এটা হচ্ছে আফ্রিকা। এটাও কিন্তু বহু প্রাচীন ধর্ম, 3000 খ্রিস্টপূর্বাব্দ। বিশাল ব্যাপার, তাই না? আর আমরা মুসলমানরা কি বলি? আল্লাহ। তো আমি 33টা ধর্মে চলে আসছি। এবার আরও 12টা, 33, 35, 45টা ধর্মের কথা চলে আসবে এখানে আর কি। আপনারা যদি হিসেব করে দেখেন তাহলে 45টা ধর্ম চলে আসতেছে এখানে। আচ্ছা, আফ্রিকার আরও কিছু ধর্ম আছে, যেমন 1 নম্বরে আছে আকান ধর্ম, 2 নম্বরে আছে ডগন ধর্ম, 3 নম্বরে আছে ফান ধর্ম, 4 নম্বরে আছে ইগ্রো ধর্ম, 5 নম্বরে আছে মিন্ডি ধর্ম, 6 নম্বরে আছে ইয়োরুবা ধর্ম, 7 নম্বরে আছে ডিনকা ধর্ম, 8 নম্বরে আছে নুয়ের ধর্ম, 9 নম্বরে আছে গান্ডা ধর্ম, 10 নম্বরে আছে লভেডু ধর্ম, 11 নম্বরে আছে সোনা ধর্ম, আর 12 নম্বরে হচ্ছে জুলু ধর্ম। জুলু জাতি, এখনও তারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস নেশন। এই যে জুলুরা কিন্তু সারা পৃথিবীতে একদম বিখ্যাত, তাই না? তো এখানে 12টা ধর্মের কথা বললাম, আর এর আগে বলছি 33টা ধর্মের কথা। তো এগুলো ছাড়াও আমরা যদি করতে যাই, মনে করেন যে আমাদের এই বাংলাদেশে, তো বাংলা কথা বলতেছি, আমাদের এই বাংলাদেশের যদি যান আপনার রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যান, তো সেখানেও কিন্তু আরও অনেক সম্প্রদায়, অনেক প্রজাতির লোক আছে। তারা তাদের বিশ্বাস, তাদের চিন্তা চেতনা এক এক রকমের। এই রাঙ্গামাটি, খাগড়াছড়িতে এক ধরনের ধর্ম বিশ্বাস আছে যে তারা আফসোস করে যে হায় হায়, সৃষ্টিকর্তা তাদেরকে একটা ধর্মীয় গ্রন্থ দিছিল গরুর কাছে। গরু বেটা কী করেছে জানেন? এই গরু আবার ওই পথে মধ্যে ক্ষুধা লাগছে, সেই গরুর পাতা খেয়ে ফেলাইছে। সেই মানে ইসের পাতা, কলার পাতা লেখা ছিল, খেয়ে ফেলাইছে।
পরে তারা ওই দিনটাকে প্রতি বছর পালন করে এবং আফসোস করে, হায় হায় আমাদের ধর্ম কিতাবটা গ্রন্থটা খেয়ে ফেলাইছে। এরকম তো বহুত বিশ্বাসের আরও অনেক বিশ্বাস আছে, সেটা আজকে যাব না। আজকে কটা 33 আর 12 33 34 35 45টা ধর্মের আলোচনা অলরেডি চলে আসছে, যে তারা তাদের সৃষ্টিকর্তাকে কী হিসেবে মানে, এলো বিষয়। এই ব্যাপারে বিস্তারিত আমি আস্তে আস্তে আলোচনা করব। আর আমার 33টে ধর্ম নিয়ে ডিটেলস আলোচনা আছে আমার অন্য একটা চ্যানেলে। সেই চ্যানেলটার নাম হচ্ছে আবুল বাশার। আর একটা যে চ্যানেল আছে আমার, সেই চ্যানেলে 33টে ধর্ম আমি আলোচনা করছি। আমি এই চ্যানেলে আলোচনা করব, আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ আমার সুস্থ রাখে এবং বলার তৌফিক দেয়। এ ব্যাপারেও কিছু ভিডিও অলরেডি করা আছে, মানে এই যে 33টে ধর্ম থেকে মানে 5-7টা বা 10টা ধর্ম নিয়ে আলোচনা করছি, পিছনে পড়ে গেছে। আপনার পিছনে যদি যান, আমি আসলে এই ধর্ম নিয়ে শুধু আলোচনা করি না, চলার পথে অন্যায় অসঙ্গতি বা এরমটি প্রতিবাদমূলক কোনো বিষয় দেখলে সেটাও আমি ভিডিও করি, আপলোড দিই আর কি। এটাই আমার ধর্ম আর কি। আমি মনে করি যে আমি একদম সত্যের পথে আছি আর কি, এবং যা সত্য আমি সেটাকে মেনে নিতে রাজি আছি, মিথ্যাকে আমি ঘৃণা করি। আশা রাখি আপনারা আমার সাথে একমত হবেন। চলুন, একজন কবি একটা কবিতা বলছিল, আমি সেটা আপনাদের শোনাই, তাই না? শোনায় আজকের মতো ভিডিও শেষ করে দেব। জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণা জ্বালা সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কলো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা। তো এই পৃথিবীর যে স্তন বলতে, এই পৃথিবীর বুক চিরে যে গাছপালাগুলো গজিয়ে ওঠে এবং ফুল ফল দেয়, এইগুলোকেই মায়ের স্তন। এই পৃথিবীটা কিন্তু জীবন্ত, মনে করেন না যে মাটি, মরা মাটি না, এটা একটা জীবন্ত, পৃথিবীটাই জীবন্ত। এই জীবন্ত পৃথিবী জীবন্ত ফল দেয়। হ্যাঁ, এটা বড় রহস্যজনক, আমার নিজের থেকে বললাম বিষয়টা। এটা আমার সাথে থাকবেন, আমি নিয়ে পরে সময় থাকলে আমি ডিটেলস আলোচনা করব যে পৃথিবীটা জীবন্ত। হ্যাঁ, কারণ এই পানিও জীবন্ত, মাটিও জীবন্ত, বাতাসও জীবন্ত, হ্যাঁ, সূর্যের তাপও জীবন্ত, সূর্যও জীবন্ত, সব কিছু জীবন্ত। প্রাণ আসে প্রাণ থেকে, জীবন আসে জীবন থেকে। কোনো কিছু অনর্থক নয়, কোনো কিছুই মৃত নয়। বাতাস, জীবন্ত বাতাস। সূর্য যখন প্রকাশিত হয় তখন বাতাসের উৎপন্ন হয়, আর এই বাতাস দিয়ে প্রাণ সৃষ্টি হয়। সূর্য তাপ দেয়, তাই পৃথিবীতে গাছপালায় খাদ্য উৎপাদিত হয়, আর তাই খেয়ে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, নদীর মাছ, ডাঙ্গার গাছ আর পাখি প্রাণী সবাই আমরা বেঁচে থাকি এই সূর্যের কারণে। মানে একটা শক্তি বহু রূপে বহু ধাহা বিভক্ত হয়ে আমাদেরকে ধরে রেখেছে। আমাদের ভিতরেও সৃষ্টিকর্তা আছেন, বাহিরেও তিনি আছেন, তিনি সর্বত্রই বিরাজমান। আল্লাহ হাফেজ।